কাতার ও আমেরিকার দীর্ঘ মধ্যস্থতার অবশেষে লেবানন সীমান্তে অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। শুক্রবার স্থানীয় সময় বিকেল 4টা থেকে এই চুক্তি কার্যকর হয়েছে। হিজবুল্লাহ ও ইসরায়েল দুই পক্ষই যুদ্ধবিরতির কথা নিশ্চিত করেছে। পৃথক এই যুদ্ধবিরতি কার্যকরে তেহরানের পরোক্ষ সম্মতি বড় ভূমিকা রেখেছে বলে জানিয়েছে ওয়াশিংটন প্রশাসন এবং উপসাগরীয় সূত্র। তবে চুক্তি কার্যকর হওয়ার মাত্র কয়েক মিনিটের মধ্যেই দক্ষিণ লেবাননের কাফার, রেমান, নাবাতিয়েহ সহ একাধিক এলাকায় অন্তত 12টি বিমান ও স্থল হামলা চালিয়েছে তেল আবিব। ইসরায়েলের দাবি, বৃহস্পতিবার রাতে হিজবুল্লাহর হামলায় 4 সেনা নিহতের জবাবেই এই তাৎক্ষণিক সামরিক অভিযান। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানান, আইডিএফকে পূর্ণ শক্তিতে পাল্টা আঘাত হানার নির্দেশ দিয়েছেন তিনি। আইডিএফের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিনের দাবি, তারা যুদ্ধবিরতি চুক্তিকে সম্মান জানাতে প্রতিশ্রুতিবদ্ধ, তবে হুমকি দূর করতে অভিযান অব্যাহত রাখবে। হুমকি মোকাবিলায় আমাদের যে কোনো এলাকায় অভিযান চালানোর অনুমতি রয়েছে। যদি আমাদের বাহিনী বা আমাদের বাসিন্দাদের উপর কোনো হুমকি চিহ্নিত হয়, তবে তা দূর করতে আমরা অভিযান চালিয়ে যাব। ইসরায়েলে এই সামরিক কর্মকর্তার দাবি, আইডিএফকে যেভাবে নির্দেশনা দেয়া হয়েছে তারা সেভাবেই কাজ করছে। যতক্ষণ না ভিন্ন কোনো নির্দেশনা আসছে, ততক্ষণ তারা বর্তমান নির্দেশনার আলোকেই কার্যক্রম চালিয়ে যাবে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নাবাতিয়েহ ও বেকা উপত্যকা সহ 80টিরও বেশি হিজবুল্লাহ কমান্ড সেন্টার ও রকেট লঞ্চারে হামলা চালিয়ে তারা বেশ কয়েকজন হিজবুল্লাহ যোদ্ধাকে নির্মূল করেছে। তবে সুইজারল্যান্ডে ওয়াশিংটনের সাথে আলোচনার আগে লেবাননে যুদ্ধ বন্ধের নিশ্চয়তা চেয়েছিল ইরান। তেহরানের দাবি, ইউএস ইরান দ্বিপাক্ষিক সমঝোতার অংশ হিসেবেই এই শত্রুতার অবসান প্রয়োজন। অন্যদিকে তেল আবিবের মতে, ইউএস ইরানের দ্বিপাক্ষিক চুক্তির আওতায় তারা লেবাননে অভিযান বন্ধ করবে না। ফলে ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় ইরান পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দেয় এবং সুইজারল্যান্ডে শুক্রবারের আলোচনা স্থগিত করে। তেহরান জানায়, ইরান তার নিজস্ব স্বার্থ, নিরাপত্তা এবং আঞ্চলিক মিত্রদের সুরক্ষায় সম্ভাব্য সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এই নাটকীয় উত্তেজনার মধ্যেই অবশেষে লেবাননের হিজবুল্লাহর সাথে এই পৃথক এক ভঙ্গুর যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। নাহিদ সিহান, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।